প্রতিদিন সকালে জানলা খুলি আর চার্চের মাথাটা দেখতে পাই। ছুটির দিন ছাড়া তো সময় পাই না, তাই ছুটির দিন দেখেই গিয়েছিলাম চার্চে। তো এত সুন্দর চার্চটা, যেমনি বড় তেমনি উঁচু, আর এত পুরনো চার্চ, কিন্তু খুব নিখুঁতভাবে ফ্লোর থেকে টপ পর্যন্ত কাজগুলো এখনও সুন্দরভাবে রয়েছে। আর চার্চের ভেতরে তো ঢোকবার সময় দেখেছিলাম যে নীরবতা বজায় রাখতে হবে, তাই একদম ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকে আস্তে আস্তে কথা বলছে, কোনো একটা চেল্লামেল্লি চিৎকার কোনো একটা আওয়াজ নেই। সবাই নীরবতা বজায় করে চার্চটা পরিদর্শন করছে। আর চার্চের ভেতরে কাজগুলো এত সুন্দর, নানা রকম গ্লাস কাটিংয়ের পুরি থেকে শুরু করে একটা স্ট্রাকচার আছে, পুরো ফিস দিয়ে একটা স্ট্রাকচার করা। আর এই চার্চের ভেতরে একটা জিনিস যেটা দেখলাম, যে এক জায়গাতেই যে প্রেয়ারের ব্যবস্থা রয়েছে তা না, যেখানে যেখানে যিশুর মূর্তিগুলো রয়েছে সেখানেই বেঞ্চ পাতা আছে প্রেয়ার করার জন্য। তো এখানে আরও অনেক ভালো ব্যবস্থা দেখলাম, সেটা হলো যে এখানে কত ক্যান্ডেল রাখা রয়েছে। কোনো লোক নেই যে ক্যান্ডেলের টাকাটা নেবে। এখানে লেখাই রয়েছে যে কেউ যদি ক্যাশে পেমেন্ট করে, একটা বক্স আছে, বক্সের মধ্যে টাকাটা ফেলতে হবে। আর যদি কেউ কার্ডে দেয়, তার জন্য মেশিন আছে, কার্ডেও ক্যান্ডেলের টাকাটা পেমেন্ট করা যাবে। আর ক্যান্ডেলগুলো তো 3 রকমের দামের ছিল। একটা একদম ছোট যেটা, সেটা 100 টাকা, তারপর একটু বড়টা 300, আর তার থেকে বড়টা 600। তবে 600 টাকাটা শুনতে অনেকটা বেশি হলেও ক্যান্ডেলটা সেই পরিমাণে খুবই ছোট। আর এখানে তো সিকিউরিটির কোনো ব্যবস্থাই নেই। আমাদের ওখানে যেমন মন্দির থেকে সব জায়গাতেই অনেক অনেক সিকিউরিটি থাকে, লোকে লাইন দিয়ে ঢোকার পর একটু ভালোভাবে কোনো কিছু দর্শনও করতে পারে না, যান করে ঠেলা শুরু করে দেয়। এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে যে যার মতো আসছে, যেমন যত যার সময় লাগছে নিয়ে ভিডিও করছে, ফটো তুলছে, তারপর বেরিয়ে যাচ্ছে। কেউ বলারও নেই, যার মতো সবাই আসছে, তাদের কাজ হয়ে গেলে পরে আবার তারা বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর চার্চের সিস্টেমটা। চার্চ বলে কথা না, এখানে সব জায়গাতেই আমি কোনো সিকিউরিটির মুখ দেখিনি।